মিটিংটা সময় মতো শুরু করতে পারলে কথাও বলা যেত, কিছু কিছু কাজের সমাধান করা যেত। কিন্তু এখন এমন একটা অবস্থা, এই সময় কথা বললে আপনাদেরও প্রচুর বিরক্ত হবে, আবার এখান থেকেও ঝামেলা তৈরি হবে। আমি একটি ছোট্ট কথা বলি, আমি আপনাদের মতো এখানে বেশিরভাগ সদস্য বোধহয় বিক্রেতা, তাই না? আমার মতো বিক্রেতা, আমি একজন বিক্রেতা। কিন্তু আমি একটা বক্তব্য বুঝি না, আপনারা এই সাধারণ সভাগুলোতে আসিয়া অন্যান্য জায়গায় পাবলিশারদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন কেন? পাবলিশার বইয়ের দাম বাড়াক, উনি যা খুশি করুক, কিন্তু আমাদের সমস্যা কি? দাম বাড়ালে আমার বই দাম বাড়ে, আমাদের বিক্রি বাড়ে। আমরা যেটা কাজ, আমাদের যেটা কাজ সেইগুলো বলেন না। আমরা নীতিমালা রক্ষা করব, বই বিক্রি করব, পাবলিশারের সময় মতো টাকা দিয়ে দেবো। এইখানে যেটা দাবি করতে পারেন যে আপনাদের আরো কিছু কমিশন লাগবে, আরো কিছু ব্যবসা লাগবে, এইটা না বলে ওরা ব্যবসা বেশি করে। আবার এইটার বিপরীতে আছে, এখন যদি আমাদের সিনিয়র সহসভাপতিকে চাইতে ধরে বড় কোম্পানি বলে যে আপনি আমাকে এখন 20% দেন, আপনাকে 30% দিতে হবে, কালকে গিয়ে আপনি 35% বেশি বলেন, ওই দাবিও তো অযৌক্তিক, করা যাইতেছে না। কারণ আমাদের সমাজের পরিবর্তন করতে হবে। যা আছে আজকে থেকে শপথ নেন, কারণ রাজধানীর জন্য আছে, জেলাগুলোতে অনেক থেকে আমরা বাস্তবায়ন করতে পারি। আপনারা কেন আন্ডারসেল করেন? আগে নিজেরা, আমি এখানে বলছিলাম, রাজধানীতে বছর শতভাগ নীতিমালা বাস্তবায়ন করেন, সঠিক মূল্যে বিক্রি করেন। আগামী বছর পাবলিশারদের বিরুদ্ধে যা যা দেওয়া করা লাগে আমাদের কাছ থেকে আমরা স্বার্থ আদায় করে নেব। আগে আমাদের অবস্থা না করেন না, আপনি না করেন না, আগে আপনি ঠিক হন, আপনি সঠিক মূল্যে বিক্রি করেন। পরে আমরা আমাদের যদি সামর্থ্যবান হই, তখন ওনাদের কাছ থেকে আদায় করা যাবে। আমি ওনাদের পক্ষে বলছি না, আমি আমাদের পক্ষে বলছি। আমার বিক্রিটা আমি নিশ্চিত করি, সঠিকভাবে যদি নীতিমালা মেনে বেশি, তাইলে আমাদের মঙ্গল হবে। পাবলিশার দেখুক, বিক্রেতার স্বার্থ আমরা বিক্রেতারা রক্ষা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় পরিচালক, যিনি মাইক ছাড়াই আপনাদের সামনে বক্তব্য দিতে পারবেন, গাজী নাসির ভাই। গাজী নাসির ভাই প্রস্তুত থাকবেন। আমাদের মৌসা ভাইয়ের পরে প্রস্তুত থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজধানী শাখার 42তম সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অডিয়েন্সে উপস্থিত পুস্তক ব্যবসায়ীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আজকের কণ্ঠটা খুব ভালো না, গলাটা বসে গেছে। বক্তব্য লম্বা করব না, নিশ্চিত থাকেন। ভাগ্যটাই এরকম, যখনই কোথাও কথা বলতে চাই এমন সময় শিডিউল আসে যখন সবাই খুব ক্ষুধার্ত থাকেন। এই কারণে চাইলেও মন খুলে কথা বলতে পারি না। 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। সারা জীবন বুঝ হওয়ার পর থেকে বিরোধী দলে ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, তখনও বিরোধী দলে ছিলাম, গণসংগঠন করেছি, তখনও বিরোধী দলে ছিলাম, বাপুসে যখন কাজ করা শুরু করেছি তখনও বিরোধী দলে ছিলাম, এখন কার্যনির্বাহী কমিটির মেম্বার, কিন্তু মনের মধ্যে লালন করি সবসময় বিরোধী দল। মেসেজ ক্লিয়ার কিনা? অর্থাৎ সাধারণ জনগণকে নিয়ে, সাধারণ ব্যবসায়ীদের নিয়ে সবসময় চিন্তা করি, এই মেসেজ দিতে চাইছি আপনাদেরকে। সম্মানিত ব্যবসায়ীরা, ব্যবসায়ী বন্ধুগণ, আমাদের মধ্যে একটা বিষয় পরিলক্ষিত করছি, সেটা হলো আমরা সবাই বড় বড় পদ এবং চেয়ার নেওয়ার জন্য সবাই খুব ব্যস্ত থাকি, কিন্তু যখন দায়িত্ব আসে তখন আমরা আমাদের দায়িত্ব পালন করি না। দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমাদের মধ্যে একটা প্রেশারি কাজ করে, এই চেয়ার লাগবে আমার, এই পদ লাগবে আমার, কিন্তু তারপর আমরা দায়িত্বহীন হয়ে যায়, দায়িত্ব পালন করি না। আমার ঢাকায় কয়টি থানা আছে আমি জানি না, তবে আমি বাংলা বাজারের একজন সদস্য, বাংলা বাজারে ব্যবসা করি। রাজধানী কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সাথে অনেকবার কথা বলেছি, আজকে আবার বলতে চাই,
বাংলা বাজারে এখনো শত শত ব্যবসায়ী আছেন, হয়তো এখানেও উপস্থিত থাকতে পারে, যারা পুস্তক সমিতির সদস্য না, কিন্তু তারা ব্যবসা করছেন। এইটা কিভাবে সম্ভব? রাজধানী শাখার কার্যালয়, সকল কর্মকর্তা, কেন্দ্রীয় কমিটির কার্যালয় বাংলাবাজারে, অথচ আমাদের নাকের বাগানিয়া সবাই আমাদের চোখের সামনে যুগের পর যুগ তিনি পুস্তক ব্যবসা করেন, কিন্তু সদস্য না। এটা আমাদের একটা চরম ব্যর্থতা। এটা নিয়ে অনেক কথা বলেছি। আমি আশা করব রাজধানী শাখা কেন্দ্রীয় কমিটির সাথে কথা বলে এটা এক সপ্তাহের ভিতরে এমন কোন পলিসি অ্যাপ্লাই করেন যাতে একজন সদস্য মানে সমিতির সদস্য নবায়ন ছাড়া সদস্য ছাড়া না থাকেন, সেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি, অনুরোধ করছি। তারপরে যাতে সহজ কোনো পলিসি করা যায়, যেমন শামীম ভাই বলেছেন, অন্যান্য বক্তারা বলেছেন, ফার্মেসি সহ অনেক ব্যবসা আছে, যেসব ব্যবসায় যদি সরকারি অনুমোদন না থাকে তাহলে ব্যবসা করতে পারেন না। পুস্তক ব্যবসায় কেন এটা সম্ভব? কেজি পুস্তক ব্যবসার আমি কেজি পুস্তক প্রকাশকদের স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক হিসাবে রাজধানীর অনেক থানার নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের কাছে একটি দাবি করতে চাই। কেজি পুস্তক ব্যবসায়ীরা এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত। আগে যে কোনো প্রোগ্রামে গেলে আমরা শুনতাম কেজি ব্যবসায়ীদের বিরুদ্ধে বক্তব্য দিয়া প্রোগ্রাম শুরু হয়। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কমিটমেন্ট দিতে চাই, বাংলাদেশের কেজি পুস্তক ব্যবসায়ীরা আগের চেয়ে এখন অনেক সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা করছেন, এবং কেজি ব্যবসায় ইনশাআল্লাহ আগামীতে ব্যাপক পরিবর্তন আসবে। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, একটা বিষয় বলতে হচ্ছে, সেটা হলো যে একজন ডাক্তার, যিনি পেটের ডাক্তার, তিনি কিন্তু মাথার চিকিৎসা করেন না। যিনি হাঁটুর ডাক্তার, তিনি কিন্তু পেটের চিকিৎসা করেন না। কিন্তু এখন পুস্তক ব্যবসায় দেখা গেছে যে যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, ব্যবসা বড় হয়ে যায়, তাহলে সেপারা, ধারাপা, কায়দা, মেডিকেল বুক হইতে শুরু করে যত বই আছে সব এক প্রকাশকের করে লাগে। এই ব্যাপারে নীতিমালা হওয়া দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার যে আসলে মানে এক ব্যবসা সকল প্রকাশনা একজনই করবে, নাকি কোনো ডিসিপ্লিন আনা দরকার। আমি মনে করি ডিসিপ্লিন আনা দরকার। স্কুলে বই বিক্রি করার ব্যাপারে এইটা 24 ঘন্টার মধ্যে সম্ভব, যে বাংলা যদি সিদ্ধান্ত নেয় প্রকাশকরা এবং লাইব্রেরিয়ানরা, এটা হলো বিশৃঙ্খলা। এইটা স্কুলে বই ব্যবসা এটা অবৈধ কাজ, কিন্তু আমরা এটা চেষ্টা করি। এই ব্যাপারে যদি লাইব্রেরিয়ানরা এবং প্রকাশকরা সিদ্ধান্ত নেয় তাহলে এটা সম্ভব। আগামী দিনে আপনাদের সাথে আছি, আগামী দিনে থাকবো, এবং পুস্তক ব্যবসার শৃঙ্খলার স্বার্থে সকল প্রকার সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। এই অর্ডার করে আমার বক্তব্য শেষ করছি। আর একটা কথা বলতে চাই, আমার কিছু প্রকাশকদের নাম এই স্মরণীয় আছে, যারা বই ব্যবসায়ী, যাদের বাৎসরিক চাঁদা ক্লিয়ার আছে, কিন্তু তারপরেও তারা কেন আসবে না, তাদের অপরাধ কি? এটা রাজধানী কমিটির সভাপতি মহোদয় এবং যারা সংশ্লিষ্ট ছিলেন তারা একটু ব্যাখ্যা দেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এবার তিনি বক্তব্য